হাতে হাতকড়া, বুকে বুলেট প্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে হাজতখানায় নেওয়া হয় আসামিকে। রিমান্ডের আদেশ শুনে আসামি হাসেন, আবার হেসে হেসে বলেন, কি আর বলবো, যেই লাউ সেই কদু। কথা শুনে আদালতে থাকা আইনজীবী, পুলিশ ও সাংবাদিকদের মাঝে হাসির রোল পড়ে যায়। হাসতে থাকেন আরেক আসামিও। তাকেও জিজ্ঞেস করা হয় কোনো বক্তব্য আছে কিনা। উত্তরে তিনি বলেন, আমি আর কি বলবো। এ যেন চিন্তার কোনো ছাপ নেই ফ্যাসিবাদের দোসর আসামিদের চোখে মুখে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় সাবেক মন্ত্রী জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে সোমবার আদালতে তোলা হয়। ফের মঞ্জুর করা হয় 3 দিনের রিমান্ড। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এদিন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে কাঠগড়ায় প্রশ্ন করা হয়, আপনি নাকি খেলোয়াড় ছিলেন। এর উত্তরে তিনি বলেন, কি আর বলবো, যেই লাউ সেই কদু। পরে তাকে আবারও প্রশ্ন করা হয়, আপনি কোন পক্ষে। উত্তরে ইনু মুচকি হেসে বলেন, আমি লাউ কদু দুটিরই বিপক্ষে। এ সময় মেননের কোনো বক্তব্য আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি আর কি বলবো। ইনুর আইনজীবী আদালতে শুনানিতে বলেন, আন্দোলনের সময় আসামি ইনু এমপি ছিলেন না। তিনি কোনো হত্যার নির্দেশ দেননি, বরং তিনি যৌক্তিক আন্দোলনের পক্ষে ছিলেন। আসামি ইনু পাকিস্তান পিরিয়ডে নামকরা ফুটবলার ছিলেন। তার বয়স হয়েছে, তাকে জামিন দিন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের জোর দাবি জানালে বিচারক তাদের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে মামলা সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 5 আগস্ট মিরপুর গোল চত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারি। এই ঘটনায় তার বাবা মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।